আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা একটা অর্গানিক পোস্ট ডিজাইন দেখব। যেটা হচ্ছে আমরা বিভিন্ন ফুডের উপরে বা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের উপরে হচ্ছে অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর উপরে করতে পারি। যেরকম হচ্ছে আপনার এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি মধু আছে, তারপরে ঘি আছে, ঠিক আছে? মেথি আছে, সরিষার তেল আছে এরকম। সো আমরা হচ্ছে এইসব ডিজাইন করার জন্য বা ইন্সপায়ার হওয়ার জন্য আমরা হচ্ছে পিন্টারেস্টে চলে আসতে পারি। দেন এখানে অর্গানিক ডিজাইন বাংলা লিখলে এখানে আপনি অনেক ধরনের ডিজাইন পাবেন। তো এখানে অনেক ধরনের ডিজাইন আপনি পাবেন, যেখান থেকে আপনি চুজ করতে পারবেন যে আপনি কোন প্যাটার্ন ধরে ইউজ করবেন বা কী ধরনের ক্যাপশন হইতে পারে এই ধরনের, ঠিক আছে? সো আমরা এখান থেকে আজকে একটা করতে পারি, ডিজাইন করতে পারি যেটা হচ্ছে মেথির উপরে, ঠিক আছে? সো এই ডিজাইনটা করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, আমরা হচ্ছে ফটোশপে যাব এবং ফটোশপ থেকে আমরা একটা সাইজ নিয়ে নিব, যেটা হচ্ছে আমরা স্কোয়ারে নিব। 2400 ওয়াইড রাখবো আর 2400 পিক্সেল হচ্ছে আমরা হাইট রাখবো এবং এইখান থেকে রেজুলেশন আমরা রাখবো হচ্ছে 300 এন্ড আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। সো এটা হচ্ছে আমাদের ক্যানভাস সাইজ। আমরা এই ক্যানভাসের মধ্যে হচ্ছে আমাদের ডিজাইন যেটা আছে এইটা আমরা করব। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা একটা থিম নিয়ে আসতে পারি বা আমরা কী ধরনের থিম ব্যবহার করব এই ধরনের, ঠিক আছে? সো আমরা এখান থেকে যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন পাবো, ঠিক আছে? সো আমরা হুবহু কপি না করে আমরা হচ্ছে কিছু প্যাটার্নটা ফলো করতে পারি, ঠিক আছে? যেমন এই যে এখানে মধু আছে, ঠিক আছে? এই ধরনের কিছু জিনিস আমরা এখানে ফলো আপ করতে পারি। যদি আমরা আরও একটু নিচে দেখি, আপনি যে কোনো একটা ডিজাইন ধরলেই হবে, ঠিক আছে? যেমন এই যে এই ধরনের, আমরা যেহেতু সিম্পল ধরনের একটা ডিজাইন করতে যাচ্ছি, তো আমি সিম্পল একটা ডিজাইন দেখাই যে ডিজাইনটা মোটামুটি অনেকটা করবে আপনাকে, ঠিক আছে? যেমন এই ধরনের। সো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে একটা ইমেজ দরকার, সেটা হচ্ছে মেথির। সো আমরা হচ্ছে একটা ফটোকে ওপেন করি। সো আমরা এখানে হচ্ছে লিখতে পারি মেথি। আমি কি এখানে পাবো? না পেলে আমরা গুগল ইউজ করব। ওকে, যেমন এই যে মেথি এখানে পাওয়া গেছে, বাট মেথি জার, ঠিক আছে? যেমন এই যে এখানে দেখেন মেথির অনেকগুলো জার এখানে পাওয়া গেছে, যেমন এই যে এই ধরনের, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে আপনার মেথি, যেগুলো হচ্ছে কাস্তুরি মেথি। সো আমাদের হচ্ছে একটা দরকার, যেমন এইটা আমরা নিতে পারি। সো আমরা কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করব। সেভ ইমেজ করার পর আমরা এটাকে সেভ করব, আমরা ডাউনলোডে এটাকে আমরা সেভ করব। সেভ করার পর এটার পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমাকে রিমুভ করতে হবে। তো এটা হচ্ছে রিমুভ করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে এই যে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে হচ্ছে pixar.com, ঠিক আছে? pixar.com থেকে আমি হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যদি আপনি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমরা আপনারা জানবেন যে আমি pixar.com থেকেই সবসময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, কারণ এটা নিখুঁত একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় আমাদেরকে। সো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর প্রথমে আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে ফটোশপটাকে ওপেন করব এবং আমরা হচ্ছে স্কেলিং করে নিব, ঠিক আছে? এখান থেকে আমরা স্কেলিং করে নিব যে এর বাইরে আমাদের কোনো টেক্সট বা কোনো কিছু যাবে না, যেহেতু আমরা ডিজাইন করতে যাচ্ছি বাংলা ডিজাইন। ওকে, এটা হালকা আর একটু নিচে আসবে। ওকে, এটা আপনি চোখ আন্দাজে আপনি বড় ছোট বা করে নেবেন, ঠিক আছে? অ্যাকুরেট হইতে হবে এরকম কোনো মানে নাই। জাস্ট আপনি আপনার চোখ আন্দাজে যাতে জিনিসটা দেখতে অ্যাকুরেট মার্জিনিং লাগে, ঠিক আছে? সো আমরা এখন কি করব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ছবিটা আছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই ছবিটাকে আমরা প্লেস করব। প্লেস করার পর এই ছবিটাকে আমরা এই দিকে রাখতে পারি, ঠিক আছে? আমি এক পাশে হচ্ছে আমাদের টেক্সট রাখবো এবং আমাদের অপোজিট সাইডে হচ্ছে আমরা আমাদের যে জার থাকবে এই জারটা হচ্ছে রাখবো, ঠিক আছে? সো এখন আমরা আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে চাইলে মিডল পয়েন্টে এটা ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন মিডল পয়েন্ট আমরা এটাকে ভাগ করতে পারি আমাদের সুবিধার্থে বোঝার জন্য, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্ট আপনাকে ঠিক রাখতে হবে। সো এই ডিজাইনটা জাস্ট ন্যাচারাল, আমি জাস্ট আপনাকে কিছু বেসিক স্টেপ দিয়ে আমি ডিজাইনটা করে দেখাচ্ছি। তো আমি কন্ট্রোল টি দিলাম, তো এটাকে আমি একটু বাঁকা করে দিব, ঠিক আছে? এটাকে আমি এই বরাবর বাঁকা করে দিচ্ছি। ওকে, বাঁকা করার পর এখন আমার এটার মধ্যে কিছু ইনফরমেশন, মানে এইটা যে প্রোডাক্ট, ঠিক আছে, যে অর্গ্যানিক পার্সলে, ঠিক আছে? সো এইটার যে হচ্ছে আপনার যে বিস্তারিত বা হচ্ছে যে মিনিংটা বা এটা আমরা কেন খাবো, এইটার যে মূল যে ইনগ্রিডিয়েন্ট এটা কেন, ঠিক আছে, এটা খাইলে কী উপকার হয়, এইটা হচ্ছে আমরা ডিজাইনের মধ্যে তুলে ধরবো, ঠিক আছে? যাতে আমার বেনিফিটটা আমার ডিজাইনের মধ্যে বোঝা যায়।
সো আমি এখান থেকে কি করব, আমি এইখান থেকে নিচের লেয়ার ধরে আরেকটা লেয়ার নিব এবং এইখান থেকে আমি নিব হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তারপর আমি এইখান থেকে ধরে আমি একটা শেপ নিব, এতটুকু শেপ নেওয়ার পর আমাদের এই শেপটা আমরা কালারটা দিতে পারি আমাদের বোতল থেকে, যেহেতু আমাদের অর্গ্যানিক ডিজাইন। সো আমরা এটা চাইলে হচ্ছে একটু গ্রিন টাইপের দিতে পারি, আর একটু গ্রিন দিব। ওকে, ঠিক আছে। তো আমরা এইটা রেখে আমরা হচ্ছে এখান থেকে প্রপার্টিসের বক্স থেকে আমরা এটার এইটা মানে বর্ডার যেটা আছে আমরা এটাকে কর্নার করে নিতে পারি, ঠিক আছে। সো আমরা এই কালারটাকে আরেকটু আমরা লাইট কালার ব্যবহার করব, আরেকটু ডিপ হইলে ভালো হয়। ওকে, ঠিক আছে। সো আমার যে কালারটা থাকবে এই কালারটা যেন আমাদের যে অবজেক্ট আছে এই অবজেক্টের মধ্য থেকে থাকে, ঠিক আছে। সো আমরা এইটার মধ্যে হচ্ছে ডিজাইনটা করতে যাচ্ছি। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এইখানে বা এইটা খাইলে কি হয়, সো এইটা হচ্ছে আমাদেরকে বুঝাইতে হবে। সো আমি এটার জন্য চ্যাট জিপিটির কাছে যাব, ঠিক আছে। আমি এখান থেকে যাব চ্যাট জিপিটি, এবং চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমি হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করব এবং চ্যাট জিপিটিকে আমি হচ্ছে বলবো হচ্ছে যে মেথি খেলে কি কি উপকার হয় আমাকে কিছু লিখে দাও। সো এখানে হচ্ছে উনি খুব সুন্দর করে আমাকে হচ্ছে বলে দিবে, ঠিক আছে, যে এটা হয়, এটা হয়, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এইটাকে আমরা একটু কাস্টমাইজেশন করব, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা কাজ করতে পারি, যে এখানে একটা টেক্সট নিলাম এবং এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ফন্টটাকে বাছাই করি, আমরা ফন্টটা ব্যবহার করতে পারি হচ্ছে হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে। আমরা এখান থেকে ফন্ট ব্যবহার করব হচ্ছে হিন্দ শিলিগুড়ি। ওকে, হিন্দ শিলিগুড়ি। সো আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে বাংলায় লিখব, ভার্টিক্যাল অ্যালাইন্স আমরা 0 করে নিই। ওকে, গ্যাস 9, যেহেতু আমরা জানি যে এটা খেলে গ্যাসের অনেক সমস্যার সমাধান হয়, সো আমরা এটাকে হচ্ছে পিক দিব, যে গ্যাস 9, এবং এইটার যে কালারটা থাকবে এটা যদি আমরা ইয়েলো কালার দেই জিনিসটা দেখতে আরো ফোকাস হবে। ওকে, গ্যাস 9, এবং এইটাকে আমরা কপি করে নিচে নিব, যে হোক স্বস্তি 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 প্রতিদিন প্রতিদিন, এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটাকে একটু ফোকাস করব, এটাকে একটু ছোট করে আমরা একটু এদিকে দিব, এবং এইটার যে কালারটা থাকবে এটার কালারটা আমরা হোয়াইট কালার আপাতত ব্যবহার করতে পারি। ওকে, সো এই দুইটাকে আরেকটু আমরা উপরে উঠিয়ে দিব। ওকে, এখন আমাদের যে মেন জিনিস থাকবে এইখানে আমাদের থাকবে, ঠিক আছে। এটাকে আমরা আরেকটু এই পাশে চাপিয়ে দিব, এবং এইখানে আমাদের কিছু হচ্ছে ডিটেলিং দেওয়া থাকবে, যেমন এটা কি কাজে ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয় এইটা নিয়ে, ঠিক আছে। সো আমি এখান থেকে কি করব, আমরা যে চ্যাট জিপিটির কাছে গেছিলাম, চ্যাট জিপিটির কাছে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে হচ্ছে নিয়ে নিব, হজম শক্তি বাড়ায়, ওজন কমায়, ঠিক আছে, এগুলা। সো আমরা এটাকে কি করতে পারি, আমরা হচ্ছে এইগুলাকে কপি করব। ওকে, কপি করলাম, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কপি করলাম, এবং এখানে টেক্সট টুল নিব, নেওয়ার পর এইখান থেকে আমরা টান দিব, এতটুকু জাস্ট হচ্ছে আমাদের বোঝার জন্য, ঠিক আছে। ওকে, এবং এইটার কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারের বক্স নিয়ে আসবো, এই হচ্ছে ক্যারেক্টারের বক্স। সো আমরা ক্যারেক্টারের বক্স থেকে আমরা হচ্ছে এটার যে ফন্ট সাইজ আছে এটা আমরা করে দিব 10, এবং এইটাকে আমরা করব হচ্ছে লেফট অ্যালাইন, ঠিক আছে, এবং কন্ট্রোল ভি দিলাম। সো আমি হচ্ছে এখানে একটা লিখলাম, দেন ইন্টার দিয়ে আরেকটু নিচে আসবো, আসার পরে আমরা হচ্ছে এইখান থেকে আমরা সেকেন্ড হজম শক্তি বাড়ায় এইটাকে হচ্ছে আমরা কপি করব। কপি করার পরে এইখানে আবার আমরা পেস্ট করব, এই যে এখানে পেস্ট, আবার নিচে আসবো ইন্টার দিয়ে, আবার আরেকটা লাইন নিব, কপি, আবার ফটোশপে আসবো, আবার এখানে কন্ট্রোল ভি দিব, আবার ইন্টার দিয়ে নিচে লেনে আসবো। এরকম করে আমরা 6-7টা আমরা হচ্ছে নিতে পারি, যে কার্যকরী যে বেনিফিটগুলো আছে এগুলো হচ্ছে আমরা কপি পেস্ট করে নিব। ওকে,
এন্টার দিব এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। ওকে, এবং আরেকটা ইনফরমেশন আমরা নিব। ওকে, এন্টার দিয়ে নিচে আসবো। ওকে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন, মানে আমাদের হচ্ছে এটার সাথে, ঠিক আছে। সো আমরা এইটার যে কালারটা আছে এটাকে আমরা হোয়াইট করে নিব এবং আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে নিব। ওকে, এবার দেখেন এগুলোর কিন্তু আমাদের স্পেসিংগুলো অনেক, ঠিক আছে। সো আমি এখান থেকে হচ্ছে স্পেসিংটা হচ্ছে কমায় নিব, ঠিক আছে। সরি, এখানে ওকে দিলাম এবং এখান থেকে আমরা স্পেসিং কিছু কমায় নিব, 15, 16। ওকে, সো এইটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন, মানে এইটার কি কি কাজ করে বা কি কি কাজ এটার মধ্যে হয়, ঠিক আছে। সো আমরা ফন্টগুলোকে আরেকটু বড় করে দিচ্ছি যেহেতু আমাদের এখানে অনেক জায়গা আছে। ওকে, এটাকে আমি এই জায়গায় রাখি, আর এই গ্যাস নয়, এই দুইটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করে দিব। ওকে, সো এখন আমার এইখানে আমরা একটু স্পেসিংটা বাড়াবো, ঠিক আছে। এখানে আমরা একটু স্পেসিং 19। ওকে, স্পেসিংটা বাড়াবো, বাড়ায় এটাকে আমরা একটু নিচের দিকে দিব এবং এইখানে আমরা কি করব, এখানে আমরা কিছু ডট ইউজ করতে পারি। আমরা এইখান থেকে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম এবং এইখান থেকে আমরা কালার চুজ করব হচ্ছে ইয়েলো কালার এবং আমরা এখান থেকে হচ্ছে শেপ নিয়ে নিতে পারি যেগুলো হচ্ছে আমার এগুলাকে, ওকে, ডট আকারে হচ্ছে বোঝাবে। সেইগুলাকেও হচ্ছে আমরা করে দিব, কপি করে পেস্ট করে দিব, ঠিক আছে। সো আমি হচ্ছে সবগুলাকে একসাথে ধরবো, ধরার পর সবগুলাকে আমি সেম অ্যালাইন এরকম থাকবে, একটু আমরা উপরের দিকে দিব। ওকে, সো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার এইখানে একটা হয়ে গেছে, ডটেড হয়ে গেছে, ঠিক আছে। যেগুলো বলা হয় নাম্বারিং বা হচ্ছে চিহ্ন সিম্বল আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি। সো এখন আমার যে জিনিসটা, আমাদের পুরো জিনিসটা কিন্তু আমরা ক্লিন রাখতে চাচ্ছি, ঠিক আছে। আমাদের এতটা দরকার নেই। সো আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকেও আমরা আরেকটু ক্লিন রাখবো। এটাকে আমরা একটু গ্রিনিশ করে দিলে ভাল লাগবে মেবি। ওকে, এবং এই যে গ্যাস নয় এইটাকে আমরা একটু বোল্ড করে দিব। ওকে, যেহেতু এইটা হচ্ছে আমাদের মেইন একটা হবে, so আমি এই দুইটাকে ধরে সেম অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো এইবার দেখেন আমাদের এইখানে যে বোতলটা আছে এটা হচ্ছে আমাদের মেবি ইসের সাথে মিলতেছে না। ওকে, আমরা এইটা ব্যবহার করতে পারি, অর্গ্যানো। আচ্ছা, এখানে আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমরা যদি এখানে লিখি মেথি, সো আমি যদি ইমেজে যাই আমরা এইখান থেকে হচ্ছে আমরা মেথি পাবো। এই যে, সো আমরা এইটাকে রাইট বাটন ক্লিক করব এবং এইটাকে আমরা সেভ করে নিচ্ছি। আচ্ছা দেখেন, সেভের ক্ষেত্রে এখানে কিন্তু ওয়েব পেজ লেখা আছে। সো আমরা এটাকে কী করবো, রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে কপি ইমেজ করব। আমরা এআই ইমেজে যাব, যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিলে এটা আসে না। ওকে, সো আমরা ফটোশপে যাব, যাওয়ার পর ফাইল থেকে নিউ, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব, দেন কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। সো আমি এটাকে জেপিজিতে সেভ করতে চাচ্ছি, তো আমি এটাকে জেপিজিতে সেভ করব, ডাউনলোডে গিয়ে জেপিজি সেভ। ওকে, সেভ করার পর আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আমি চলে যাব হচ্ছে pixar.com-এ, দেন এখান থেকে আমি ইমেজটাকে সিলেক্ট করে আমি এটার ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে এটা আমি রিমুভ করে নিব। দেন এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব, দেন ডাউনলোড হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে ধরে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। ওকে, সো আমি এই পিকটাকে ডিলিট করে দিচ্ছি, এইটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এইদিকে দিয়ে দিচ্ছি যাতে আমার রিলেটেড থাকে, আমার প্রোডাক্ট যেটা আছে এটা জানি রিলেটেড থাকে এবং মানুষ জানি এটাকে কানেক্টেড করতে পারে, ঠিক আছে। আমাকে এটা মাথায় রাখতে হবে। ওকে, দেখেন খুব সুন্দর কিন্তু আগের থেকে বেটার লাগতেছে। সো আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে আরেকটু যদি রোটেট করে দেই। ওকে, হুম, সো আমরা যে কালারটা নিয়েছি আমরা এই কালারটা এই পাশের কালারটা দিতে পারি, যদি এই পাশের কালারটা দিই।
কালারটা ওকে, আমরা একটু কালারটা হচ্ছে এটার থেকে নেওয়ার চেষ্টা করব। ওকে, এই কালারটা ওকে, খারাপ না। এই কালারটা আমরা ব্যবহার করতে পারি। সো এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের এইখানে আমরা এটাকে আরেকটু মিডল করে নিব। সরি, সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে আরেকটু মিডল পয়েন্টে নিয়ে নিব। ওকে, এখন আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের এইখানে কিছু এলিমেন্ট নিয়ে আসবো। যেমন হচ্ছে এখানে আমরা মেথি দেখছিলাম। সো আমরা যেমন এই যে মেথিগুলো আছে, ওকে 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 ওকে, আমরা হচ্ছে ব্যাক করি। ওকে, এই যে আমরা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করব। ওকে, সেভ ইমেজ করার পর এইটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এটাকেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। আপলোড ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো এটাও ব্যাকগ্রাউন্ড হলে ডাউনলোডে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ছবিগুলোকে ফটোশপে নিয়ে যাব এবং এইটা থাকবে হচ্ছে আমাদের ইসের নিচে, এই বরাবর হচ্ছে আমরা রাখতে পারি এগুলোকে। এবং এইটা হচ্ছে ব্লার আকারে থাকবে, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ঠিক আছে, কারণ এটা এটা আমরা এতটা ফোকাস করব না। ঠিক আছে, এগুলো আমরা এত ফোকাস করব না। সো আমাদের যে ইমেজটা আছে, ইমেজের নিচে আমাদের একটা শ্যাডো দেওয়া উচিত। সো আমরা কি করব, এই ইমেজের নিচে আমরা একটা শ্যাডো নিব। এই ইমেজের নিচে নতুন একটা লেয়ার নিব এবং এইখান থেকে আমরা ব্রাশ টুল নিব এবং ব্রাশটাকে আমরা একটু বড় করব, করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল টি দিব, দিয়ে শিফট ধরে আমরা এটাকে চ্যাপ্টা করে দিব, দেন আমরা এটাকে রোটেট করে দিব। যত রোটেট আমার হচ্ছে এটা কাছে মনে হয়। ঠিক আছে, এরকম। এটাকে আরেকটা কপি করে আমরা হচ্ছে একটু এদিকে করে নিব। তাহলে মনে হচ্ছে যে এটা আমাদের কি ফ্লোরের সাথে অ্যাটাচ হয়ে আছে। ঠিক আছে, সো আমাকে এরকম একটা ভাইব দিতে হবে এটার মধ্যে। সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা পিছনে কোনো এলিমেন্ট হচ্ছে এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে সিনামন আমরা ব্যবহার করতে পারি। সিনামন আমরা ব্যবহার করতে পারি। ওকে, রাইট বাটন ক্লিক, এটাকে আমরা সেভ ইমেজ করব। এটারও আমরা ব্যাকগ্রাউন্ড করে নিব। আপলোড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, সো আমরা এটাকে ডাউনলোড করে নিব এবং এখান থেকে ডাউনলোড করার পর আমি ফটোশপে নিয়ে এটাকে ছেড়ে দিব। ওকে, এইগুলাকে আমরা আরেকটু ছোট রাখতে চাই, এগুলো আমরা এত হাইলাইট করব না যেহেতু আমাদের মেন ফোকাস অন্য কিছু। ঠিক আছে, ওকে, সো এইগুলো হচ্ছে এইদিকে থাক। দেন এটাকেও ফিল্টার, ব্লার এবং এইটাকে দিব আমরা মোশন ব্লার দিব। ঠিক আছে, এটাকে আমরা মোশন ব্লার দিব, অত না। ওকে, এখন আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা ইমেজ নেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে পিএনজি উইংসে এবং এইখান থেকে আমরা হচ্ছে লিফের নিতে পারি, LEEF, লিফ, লিফ। ঠিক আছে, লিফ নিলে আমরা এখান থেকে হচ্ছে অ্যালাউ অ্যাড, এখানে আবার অ্যাড আছে। ওকে, আচ্ছা, আমরা যদি পিএনজি এগ থেকে নেই, পিএনজি এগ। ওকে, এইখানে আমরা লিখবো হচ্ছে লিফ, এটার মধ্যে অ্যাড। ওকে, আমরা হচ্ছে পিন্টারেস্টে যাই। ওকে, লিফ লেখার পর আমরা এইরকম ধরনের লিফ নিতে চাই। ঠিক আছে, যেগুলো হচ্ছে পিএনজি আকারে আছে। সো আমরা হচ্ছে পিএনজি পিএনজি ওকে ওকে, আমরা এটা নিতে পারি। ঠিক আছে, আমরা একটু স্ক্রল করে দেখি কোনটা আমাদের সাথে হচ্ছে যায় ভালো। ঠিক আছে,
ওকে, আমরা ব্যাক করি। ব্যাক করার পর আমরা এখান থেকে হচ্ছে আরেক কিছু দেখতে পারি। আচ্ছা, আমরা পিএনজি উইংস থেকে নিতে পারি। আমরা এইটাকে হচ্ছে একটু অফ করে দিই আপাতত। ওকে, এইটাকে নেই আমরা। দেন পিএনজি ক্লোজ, ক্লিক অ্যালফাবেট CB45 CB45। ওকে, সো এটা ডাউনলোড হবে এখন। ডাউনলোড হয়ে গেলে আমরা একটা টান দিয়ে ফটোশপে নিয়ে যাব। দেন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে নিয়ে আমরা ছেড়ে দিব। ঠিক আছে, ছেড়ে দিলে কন্ট্রোল টি দিই। ওকে, সো এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা চাইলে হচ্ছে এটার প্লেসমেন্টও চেঞ্জ করতে পারি এইভাবে। ঠিক আছে, সো প্লেসমেন্টগুলোও চেঞ্জ করে নিতে পারি আমরা। সো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা ডিজাইন রেডি হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক একটা ডিজাইনের সাথে ম্যাচিং হয়। ঠিক আছে, এবং আমাদের নিচে যে ইনফরমেশনটা দেওয়া দরকার সেটা হচ্ছে অর্ডার করুন, এই ধরনের আমাদের কিছু ইনফরমেশন আমরা এটার মধ্যে অ্যাড করতে পারি। ঠিক আছে, সো আমাদের যে ডিজাইনটা আছে এটা আমরা সবগুলোকে সিলেকশন করে আমরা আরেকটু উপরের দিকে দিব, যেহেতু আমাদের নিচের দিকে একটা লাইন প্রয়োজন। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নিচের দিকে একটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে আমরা হচ্ছে একটা শেপ দিব, এবং এই শেপের কালারটা হচ্ছে আমরা রাখবো আমাদের অন্যান্য ডিজাইনের প্যাটার্নের কালার রাখতে পারি। ওকে, সো আমি হচ্ছে আপাতত যে আমাদের গাইডটা আছে, মানে হচ্ছে আমাদের যে ইগুলো আছে, আমরা এটাকে রিমুভ করে দিব ভিউ থেকে, ক্লিয়ার গাইড। ঠিক আছে, আমাদের এইদিকে যে হচ্ছে এইগুলো আছে আমরা এটাকে হচ্ছে ব্যবহার করব। ওকে, এখানে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি আইকন। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে আইকন নিতে পারি হচ্ছে কল আইকন। আমরা হচ্ছে এটার জন্য ফ্ল্যাট আইকন থেকে হচ্ছে নিব, আইকনগুলো নিব ফ্ল্যাট আইকন। প্রথমে নিব হচ্ছে কল, প্রথমে নিব হচ্ছে আমরা কল আইকন। ঠিক আছে, এবং কল আইকন এই যে আমরা এটা নিতে পারি পিএনজি ফ্রি ডাউনলোড। ওকে, এবং আমরা আরেকটা নিব হচ্ছে ওয়েব। ঠিক আছে, আমরা হচ্ছে আরেকটা নিব হচ্ছে ওয়েব। সো ওয়েব নেওয়ার পর ওয়েবও আমরা হচ্ছে স্কোয়ার নিতে চাই। ঠিক আছে, এই ধরনের স্কোয়ার। ওকে, দেন হচ্ছে আমরা দুইটাই হচ্ছে প্লেস করব। সো আমি হচ্ছে এখান থেকে ফাইল থেকে প্লেস, এবং প্রথমে হচ্ছে এটাকে প্লেস করব। সো এখানে আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমরা হচ্ছে ওকে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা ওয়েবটাকে প্লেস করি। ওকে, এইটাকে আমরা এই জায়গায় রাখি। সো আমি ওয়েবের কাজটা পরে করব, আমি হচ্ছে এখান থেকে আগে এটা নিই, কলটা নিই। ওকে, কলটা আমরা এইখানে রাখবো, এবং কলের কালারটা আমরা হোয়াইট দিব। ঠিক আছে, এটার কালার হচ্ছে আমরা এফএক্স থেকে চলে যাব কালার ওভারলে, এবং এই কালার ওভারলে থেকে আমরা নিব হচ্ছে হোয়াইট কালার, দেন হচ্ছে ওকে দিব, তাহলে এটা হোয়াইট কালার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এইটাকে এই বরাবর রাখতে চাই, মিডল বরাবর। ঠিক আছে, রাখার পর এখন আমরা এটাকে করব, যে হচ্ছে কল করুন, বা আমাদের এই ধরনের কোনো কিছু আমরা অ্যাড করব। ঠিক আছে, সো আমরা এইখান থেকে হচ্ছে যে জিনিসগুলো বা উল্লেখ করব সেটা হচ্ছে যে আমাদেরকে কল করুন, আমাদের বা অর্ডার করতে কল করুন। ঠিক আছে, অর্ডার করতে কল করুন, সবগুলোকে সিলেকশন করলাম, এবং এইখান থেকে আমরা ফন্টের সাইজ কমায় দিব। কমানোর পরে এই ফন্টের সাইজটা আমরা এখানে রাখবো, এবং এইটাও থাকবে হচ্ছে আমাদের হোয়াইট কালারে। এই জিনিসটা আপনি ভালো করে সাজাবেন। ঠিক আছে, এবং এটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসবো, এবং এখানে আমরা ফোন নাম্বার লিখবো। ঠিক আছে, আপনার হচ্ছে ফোন নাম্বার বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। আমি এখান থেকে 01, আমি এখানে ইংরেজি করে দিই, কারণ অধিকাংশ নাম্বার হচ্ছে ইংরেজিতেই থাকে। সো আমরা এখান থেকে যে ফন্টটা ব্যবহার করব, ফন্টটা হচ্ছে আমরা এরিয়ালটা ব্যবহার করি আগে, 017147188787। সো আমরা আগে +88টা ইউজ করব, +88টা আগে ইউজ করব। ইউজ করার পরে ওকে, সো আমরা এই ফন্টটাকে একটু চেঞ্জ করব। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করার পর আমরা এখান থেকে ফন্টের যে প্যাটার্ন আছে, আমরা প্যাটার্নটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা প্যাটার্ন দিব, ব্র্যান্ড প্রো। রেগুলার থেকে আমরা দিব হচ্ছে বোল্ড। ওকে, সো এইটাকে হচ্ছে আমরা দুইটাকে সমান করে দিব, এবং এটাকে আমরা আরেকটু উপরে দিব।
ঠিক আছে? ওকে। এবং এইখানে আমরা হচ্ছে যেটা নিয়েছিলাম এইটাকেও আমরা এইদিকে রাখবো এবং এইটার কালারও আমরা এফএক্স থেকে কালার ওভারলে এবং এইটাকে হোয়াইট করে নিব এবং এইখান থেকে আমরা এটাকেও এইদিকে রাখবো। ঠিক আছে? রাখার পর আমরা এই দুইটা লেখাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। ওকে। এই দুইটাকে আমরা সেম অ্যালাইনটে রাখি আগে। এইটাকে আর এইটাকে। দুইটাকে আমরা সেম অ্যালাইনে রাখবো। সরি। ওকে। এবং এইটার একটু আমরা বড় করব কন্ট্রোল টি দিয়ে। ওকে। সো এখন আমাদের যেটা যে অর্ডার করতে বা এখানে আমাদের এখানে লিখবো আমাদের বা ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েব সাইট ভিজিট করুন। ওয়েবসাইট ভিজিট করুন আর এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব যে www.methi.com.bd জাস্ট হচ্ছে আমরা এখান থেকে একটা র্যান্ডম একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। ঠিক আছে? আমরা এখান থেকে ব্যবহার করতে পারছি ব্র্যান্ডিং প্রো। ওকে, ব্র্যান্ডিং প্রো হচ্ছে আমরা এখান থেকে সাইজ কমায় দিব এবং এইটাকে এই তিনটাকে ধরে আমরা এইদিকে আরও নিয়ে আসবো। একবার আমরা এইদিকে চাপিয়ে দিব। ঠিক আছে? ওকে। এবং এইটা যেটা আছে এটাকে হচ্ছে আমরা আর এইদিকে দিয়ে দিব। ওকে। এবং এইটার হচ্ছে একটু চেপে গেছে। ওকে। সো এইটা আমরা সেম গ্যাপে যদি দিতে চাই কন্ট্রোল টি দিব। ওকে। এই ওয়েবসাইটের এটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে? এবার দেখেন এটাকে আমরা একটু এদিকে দিয়ে দিব। ওকে। এবার দেখেন পারফেক্টলি আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা হচ্ছে রেডি হয়ে গেছে। ঠিক আছে? সো আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু ইউজ করতে পারেন যেগুলো হচ্ছে আপনাদের ব্র্যান্ডের লোগো আছে। যেহেতু আমাদের এইটার সাথে লোগো আছে যার কারণে আমরা এটার সাথে আর এক্সট্রা করে কোনো লোগো ব্যবহার করলাম না। সো এই হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন। ঠিক আছে? সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো কিছুর প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।